নমস্কার বন্ধুরা, আমি মনোরমা এবং আমি আপনাদের সাথে আলোচনা করি বিভিন্ন রকম স্পিরিচুয়ালিটি, অকাল্ট, ল অফ অ্যাজাম্পশন, ল অফ অ্যাট্রাকশন, নেভিল গডার্ডের বিভিন্ন রকম টেকনিক, এই সমস্ত বিষয়। এছাড়া আপনাদের জন্য অবশ্যই থাকে হোয়াইট স্পেল, ব্ল্যাক স্পেল, এসব ইত্যাদি নানান ধরনের সমস্ত রেয়ার জিনিসপত্র। যদি আপনারা জানতে ইন্টারেস্টেড হন, অবশ্যই আমার চ্যানেল 1111 মেসমেরাইজিং সোলকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আজকে আমি কি বিষয়ে কথা বলবো সেটা বলেই দিই আপনাদেরকে। আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য স্পেশালি তৈরি করেছি যারা নিজেদের ক্রাশ, এক্স বা স্পেসিফিক পার্সন, সিম্পলি বললে জীবনের বিশেষ মানুষ বা স্পেসিফিক পার্সনকে যারা ম্যানিফেস্ট করতে চাইছো, তোমাদের মোস্ট ডিজায়ার্ড পার্সনকে নিজের লাইফে তোমরা চাইছো আনতে। আজকের ভিডিও আমি করছি তাদেরই জন্য। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে অনেকেই বলো যে কোনো জিনিস ম্যানিফেস্ট করা বা কোনো টাকা ম্যানিফেস্ট করা বা কোনো নির্দিষ্ট কোনো একটা জিনিস, সেটা জব বা পজিশন যাই হোক, কিছু ম্যানিফেস্ট করা নাকি কোনো পার্সনকে ম্যানিফেস্ট করার থেকে সহজ। তোমাদের এরকম মনে হওয়ার কারণ হচ্ছে সেই ব্যক্তির একটা নিজস্ব কি আছে, যে কোনো লিভিং বিইং এর নিজস্ব ভাইব্রেশন আছে, নিজস্ব চিন্তা আছে, তার ব্রেনের প্যাটার্ন আলাদা রকমের আছে। তো তাই তোমাদের মনে হয় কোনো একজন ব্যক্তিকে হয়তো ম্যানিফেস্ট করা কোনো জিনিস ম্যানিফেস্ট করার থেকে কঠিন হয়ে থাকে। আসলে তা নয়। আসল ব্যাপারটা হচ্ছে তোমরা যেরকম ভাবে চিন্তা করো, তোমাদের নিজেদের ভেতরে থাকা যে ভাইবস, সেইটা ওই ব্যক্তির ওপর যেভাবে এফেক্ট করে, সেটাই কিন্তু তোমাদের কাজকে সহজ বা কঠিন করে তোলে। আমি ওই ব্যক্তিকে ম্যানিফেস্ট করতে পারছি না বা পারবো না, বা ওকে আমি যাই এনার্জি সেন্ড করি ও আমার কাছে আসবে না, এই কথাগুলো তুমি বলছো না, বলছে তোমার ভেতরে থাকা ইগো। কোনো কিছু হবে কি হবে না তুমি আগে থাকতে সিদ্ধান্তে চলে যাচ্ছ, বিচার করে নিচ্ছ, সেটা তুমি করছো না, করছে তোমার ভেতরে থাকা ইগো। তো আজকে চলো যে টপিক, যে পয়েন্টস গুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, তো যারা যারাই কোনো স্পেসিফিক পার্সনকে জীবনে করছো ম্যানিফেস্ট, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা একদমই স্কিপ করো না এবং মনোযোগ দিয়ে শোনো। তোমরা বুঝতে পারবে, যারা যারাই এই ধরনের জার্নিতে আছো তারা বুঝতে পারবে যে কোথায় হচ্ছে তোমাদের ভুল, কোন জায়গা করতে হবে ইমপ্রুভ। চলো শুরু করা যাক। ফার্স্ট আমি বলে রাখি, যে টেকনিকই তোমরা করো না কেন, সর্বোচ্চ তোমরা 21 ডেজ করে লেট গো করার চেষ্টা করবে। এর থেকে কমেও তোমরা করতে পারো। 7 দিনে যদি করার পর, এনার্জি সেন্ড করার পর, ভাইব সেন্ড করার পর তোমার মনে হয়ে থাকে যে আর তোমার করার দরকার নেই, ভেতর থেকে তোমার যেন কেউ মানে নিজের তোমার অন্তর্মন তোমাকে বলছে, গাইড করছে, করার চেষ্টা করো না, করার কোনো প্রয়োজন নেই, যা কাজ করেছো তাতেই হবে। ম্যাক্সিমাম তুমি এটা 21 ডেজ পর্যন্ত করতে পারো। যত দ্রুত তুমি লেট গো করতে পারবে, তত তোমার যা কিছু চাও, যাকে চাও, সেটা তোমার কাছে আরো সুন্দরভাবে, আরো দ্রুতভাবে চলে আসবে। নেক্সট পয়েন্ট নাম্বার 2 আমি চলে যাই। নো কন্ট্যাক্টে থাকলেও সম্পর্ক যেমনই হোক না কেন, খারাপ ভালো যাই হোক, তাতেই যে তোমাদের কাজ হবে সেটা বিশ্বাস রাখতে হবে। এবার এটা ভেঙে বলি আমি। যেরকম তুমি যখন তাকে এনার্জি সেন্ড করছো, তুমি মনে মনে ভাবছো, ও বাবা 6 মাস হয়ে গেল কথা বলেনি বা কন্ট্যাক্ট নেই এতদিন, সে কি আর কথা বলবে, আর যোগাযোগ করবে, এই যে এই ধরনের যে কথাগুলো তুমি যে ভেবেই তাকে এনার্জি পাঠাতে বসেছো, এর মানে প্রকৃতি কোথাও না কোথাও তোমাকে সাপোর্ট করছে যে ওই ব্যক্তিও কিন্তু তোমাকে সেই এনার্জি সেন্ড মানে সেই এনার্জি রিসিভ করার রিসিভিং মুডে আছে, সেই কারণেই তুমি সেটা পাঠাতে পারছো। না হলে পারতে না, আমাদের প্রকৃতির এমনই নিয়ম, তুমি সেটা করতে পারতে না। নাম্বার 3-তে এবার চলে আসি, অর্থাৎ নাম্বার 2টা আরেকবার তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে সম্পর্কর যে স্টেটাসই থাকুক, যে পর্যায়েই তোমাদের থাকুক না কেন, যেটা তুমি চাইতে বসেছো, যে কোনো রকমের ল অফ অ্যাজাম্পশন বা ল অফ অ্যাট্রাকশন টেকনিক যখনই করবে, সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে নিজের মনের মধ্যে নর্মালাইজ করে নিতে হবে। অর্থাৎ সম্পর্ক কিন্তু ঠিকই আছে, কোথাও যায়নি। মানে 3D ওয়ার্ল্ডে যাই হোক না কেন, তোমাদের মাথার ভেতর যে 5D ওয়ার্ল্ড আছে, 5 ডাইমেনশনাল যে ওয়ার্ল্ড আছে, সেখানে সম্পর্ক কিন্তু অতি সুন্দরই আছে। তার জন্যই এত সুন্দর এনার্জি তুমি তাকে পাঠাতে পারছো। চলো নেক্সট পয়েন্টে চলে যাই। সব থেকে প্রথমে মন থেকে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে। ওই যে বললাম এর আগের পয়েন্টগুলোর সাথে এটারও তো রয়েছে মিল। নেগেটিভিটি রিলিজ করবে কিভাবে, অর্থাৎ নেগেটিভিটি কোনগুলো, মানে সেই ব্যক্তির সাথে কবে কোন কড়া জিনিস হয়েছে, ঝগড়া হয়েছে। যদি কোনো ব্যক্তির সাথে করতে চাও সম্পর্ক ঠিকঠাক, তো
ও তো আমায় এটা বললো, আমি কেন বলবো না, ও আমাকে মানে কুকুর বলেছে, আমি ওকে ছাগল বলে দেবো, এই ধরনের যে নেগেটিভ মাইন্ডসেটগুলো, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কম্পিটিশন নয়, এখানে কম্প্যাশনের দরকার, সহানুভূতির দরকার। এখানে কারোর সাথে কারোর প্রতিযোগিতা নয়, এখানে সহানুভূতির দরকার। মানে সেই ব্যক্তি যে আমাকে খারাপ কথা বলেছে, তার সাথে যদি আমি চাই সম্পর্ক ঠিকঠাক করতে, যদি না চাই তো ছেড়ে দিন, কোনো তাকে নিয়ে ভাবারই দরকার নেই, সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। এবং যদি আমি চাই যে সেই ব্যক্তির সাথে আমার সম্পর্ক এগেন ঠিকঠাক হোক, মধুর হোক, তাহলে কিন্তু আমাকে এই সব কড়া কথাগুলো ভুলতে হবে, এবং আমাদের মধ্যে কোনো রকম কোনো কড়া জিনিস হয়নি, এই ধরনের কথাবার্তা আপনাদের সবাইকে কিন্তু মনের মধ্যে এনে ফেলতে হবে। সুন্দর সুন্দর মুহূর্তের কথা ভাবতে হবে সবসময়। চলুন নেক্সট পয়েন্টে চলে আসি। মানে নেক্সট পয়েন্ট ওই একই রকম কথাবার্তায় আপনাদেরকে আরো ইলাবোরেটলি বলা আছে, যেটা হচ্ছে যত রকমের খারাপ ঘটনা, কবে ঝগড়া হয়েছিল, কবে সে ইগনোর করতে শুরু করেছিল, কবে কি কি খারাপ হয়েছিল, এগুলো ভাবা বন্ধ করতে হবে। বরং সেগুলো দেখুন, মানুষের মন চিন্তা ভাবনা আসা তো হঠাৎ করে বন্ধ করে দিতে পারে না, কিন্তু সেই খারাপগুলোকে আপনাকে ভালোতে কনভার্ট করতে থাকতে হবে। মানে যখনই খারাপ কিছু মনে পড়বে, আপনি সেটাকে একটা ভালো কথা দিয়ে চাপা দিয়ে দেবেন নিজের মনের মধ্যে। এটা খারাপ, এটা মনে পড়ছে, ঠিক আছে, আমি একটা ভালো সুন্দর স্মৃতি মনের ভেতর থেকেই নিয়ে আসি। তো নেক্সট আপনি কি করবেন, মানে নেগেটিভ থট যখন আসবে, সেগুলোকে মনের মধ্যে পজিটিভ থট দিয়ে রিঅ্যাফার্ম করতে হবে। যেরকম তার খুব ইগো, না, তখনই আপনি মনে মনে বলবেন তার খুব ইগো হলেও তার ভালোবাসা এমনই পর্যায়ে যে সেটা দিয়ে সে ইগোকে পেরিয়ে আপনার কাছে আসতে পারে। এভাবে রিঅ্যাফার্ম করতে থাকবেন। নেক্সট কি করবেন, আপনার নিজের মনকে বোঝাতে হবে যে সে কোনো সেলিব্রিটি নয়, যার জন্য আপনি এটা করতে বসেছেন সে কোনো সেলিব্রিটি নয়, যে সে পৃথিবী শুদ্ধ সবার অ্যাটেনশন পাওয়া তার মানে অধিকার, সে সেই জায়গা অর্জন করেছে, সে সেই জায়গায় পৌঁছে গেছে, পৃথিবী শুদ্ধ সবাই তাকে অ্যাটেনশন দেবে এবং সে সেটা এনজয় করবে, কিচ্ছু নয়। জাস্ট সে একটা নর্মাল মানুষ, তোমারই মতো। তাই তাকে নিয়ে আলাদা করে ও আসবে কি, ও এই করছে, ও সেই করছে, সব ভাবার কোনো প্রয়োজন নেই। সে জাস্ট তোমার মতোই একজন নর্মাল মানুষ, তোমার আমার মতোই একজন সাধারণ মানুষ। সে আলাদা করে কিচ্ছু, হ্যাঁ ভালোবাসায় হয়তো সে তোমার কাছে বিশেষ, কিন্তু আদপে সে একজন সাধারণ মানুষ। এরপর তোমরা কি করবে, রাত্রে শোবার আগে তোমরা সব পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে সেটাকে মানে হ্যাপি হ্যাপি চিন্তা ভাবনায় শুতে থাকবে। স্যাটস টেকনিক তোমরা দেখেছো, আমার চ্যানেলে দেওয়া আছে স্যাটস টেকনিক, অর্থাৎ স্টেট অ্যাকিং টু স্লিপ। আমরা সারাদিনে যা কিছু চিন্তা ভাবনা করি কি না করি, তার থেকে কিন্তু আমরা যখনই ঘুমাতে যাই রাত্রে, সেটা তার ঘুমানোর ঠিক আগে যখন ঘুমের সাথে একটু একটু করে আমাদের বন্ধুত্ব গড়ে উঠছে, সেই আধো ঘুম আধো জাগার যে চিন্তা ভাবনা, সেগুলোর কিন্তু ইম্পর্টেন্স অনেক অনেক বেশি, এবং সেগুলোই বাস্তবে রূপায়িত হয়। তাই সেই জন্য যখন তোমরা ঘুমোতে যাবে, বা ঠিক সেই সময়টা করে তোমরা ওই ব্যক্তির সম্বন্ধে সুন্দর সুন্দর কথাগুলো ভাবা, নিজের মনের মধ্যে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। কোথাও ঘুরতে গেছো, ভালো সময় কাটাচ্ছ, সে তোমাকে ফোন করেছে, সে তোমাকে মিস করছে, ফোন করে সে দেখা করার কথা বলছে, এই ধরনের কথাগুলো ওই সময়টা ভাবতে থাকো। আর নেক্সট, পরিস্থিতি বা রিয়েলিটি যাই হোক, 3D ওয়ার্ল্ডে যাই হোক না কেন, মনের মধ্যে তুমি একদম মানে একদম রাজা বা রানীর মেজাজে থাকো। নিজের ম্যানিফেস্টেশন কুইন বা নিজের ম্যানিফেস্টেশন কিং তোমাকে নিজেকেই হতে হবে। অর্থাৎ রিয়েলিটি যাই হোক, মনের মধ্যে তুমি থাকবে হ্যাপি রিলেশনশিপে। হ্যাঁ, তবেই কিন্তু তুমি সুন্দর রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে পারবে। তো এই যে তোমাকে টেকনিকগুলো আমি বললাম, এগুলো অ্যাকচুয়ালি কোনো টেকনিকই নয়, এগুলো তোমার রোজকার রুটিন হবে। এগুলো তোমার রোজকার নিজের পথ চলার যে কি বলবো, তোমার নিজের পথ চলার যে রুট ম্যাপ হবে, সেগুলো তোমার জন্য। আশা করি এই কথাগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং যারা যারাই এই ধরনের জার্নিতে আছো তাদের জন্য এগুলো খুব খুব কার্যকরী হবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।